ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমার ঈদের দিনটা প্রিয় পরিবারের মানুষের সাথে কিভাবে কাটালাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার দেশের ও দেশের বাহিরে যে সকল প্রিয় ভাই বোনেরা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অন্যবারের ঈদের চেয়ে এবারের ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। যেহেতু আপনাদের ভাইয়া থাকে দেশের বাহিরে আর আমি ছেলে মেয়ে, আমার বাবা মা এদেরকে নিয়ে ঈদ করি। আমার পরিবারে অনেকে আছে, আমার বাবা মা ছেলে মেয়ে সবাই আছে, তারপরেও এই একটা মানুষটা না থাকলে মনে হয় পৃথিবীটাই একদম অন্ধকার বা পুরো পৃথিবীটাই আমার কাছে ফাঁকা ফাঁকা লাগে। এবার যেহেতু আপনাদের ভাইয়া আছে, পরিবারটা একদম ভরে গেছে সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুব ভালোই কাটতেছিল। ঈদের দিনটা আমরা মেয়েরা খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি, আর আমিও কিন্তু আজকে অনেক সকালে উঠেছি। আর এই তো উঠেই বিভিন্ন রকম নাস্তা রেডি করছি। এখানে সেমাই, লুচি, পায়েস, তারপরে হচ্ছে 2 রকম হালুয়া, সুজির হালুয়া ও বুটের হালুয়া, এগুলাই তৈরি করছি। খেয়ে দিয়ে সবাই ঈদের নামাজ পড়ে চলে আসছে। এই তো তারপরে আপনার ভাইয়াকে সালাম দিচ্ছি। এবার নিতে হবে আপনার ভাইয়ার কাছ থেকে সালামি। তোমারও ঈদ বোনাস? হ্যাঁ, আমাকে ঈদ বোনাস দেওয়া লাগবে। কয় টাকা দিচ্ছ? সবাই কিন্তু দেখতেছে কয় টাকা দিচ্ছ। ধরো। এই তো দেখেন আপনাদের দুলাভাইয়ের ঈদ বোনাস। কয় টাকা দেয় কিপটা দুলাভাই? দাও বেশি। ওর থেকে ঈদ বোনাস চাইতে আমাকে 10 টাকার নোট বের করে দিল। আমি তো বলতেছি এই 10 টাকার নোট কিন্তু এখন বাচ্চারাও নেয় না, তুমি আমাকে বেশি করে ঈদ বোনাস দাও। ও আমার সাথে একটু আনন্দ করছিল, সেই জন্য এই তো বারে বারে কিছু টাকা বের করে দিচ্ছিল। আসলে আমাকে কয় টাকা ঈদ বোনাস দিল সেটা কিন্তু আমার প্রিয় ভাই বোনদেরকেই বলতে হবে। আমার হাজবেন্ড আমাকে যেটাই দিছে এতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এই তো এবার কোরবানির জন্য কোরবানির গরুর কাছে চলে আসলাম, আর কোরবানির গরুটা সবাই রেডি করতেছে কোরবানি দেওয়ার জন্য। গরুটাকে দেখে অনেক বেশি মায়া লাগতেছিল। আসলে কোরবানি ঈদ মানে কোরবানি করা, এটা আল্লাহর তরফ থেকেই, কিন্তু মায়ার জিনিস সেগুলা কিন্তু অনেক মায়া লাগে। কোরবানি ঈদটা হচ্ছে যারা কোরবানি দিতে পারে তাদের কাছে কিন্তু অনেক বেশি আনন্দের, কিন্তু অনেক গরিব মানুষ আছে তারা কোরবানি দিতে পারে না, তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। গরুটা কোরবানি করার জন্য অনেকজন মিলে ধরছে, সেটা দেখে তো আমার অনেক বেশি ভয় লাগতেছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে এসে চালের আটার রুটি বানাচ্ছিলাম, কারণ মাংস দিয়ে কিন্তু চালের আটার রুটি অনেক বেশি ভালো লাগে খেতে। ওদিকে আমার মা বারান্দায় বসে বসে আমার চাচিকে নিয়ে বিভিন্ন রকম পেঁয়াজ রসুন সবকিছু মশলা গুছিয়ে নিচ্ছিল, রেডি করে নিচ্ছিল কোরবানির গোশত রান্না করার জন্য। কোরবানি ঈদের দিন ছেলে মেয়ে সবাই কিন্তু কোরবানির মাংস নিয়ে অনেক বেশি ব্যস্ত। ছেলেরা মাংস বানানো নিয়ে ব্যস্ততা, আর মেয়েদের কাজ হলো ভুঁড়ি পরিষ্কার করা আর বিভিন্ন রকমের রান্না করা, সেগুলোর জন্য আসলে সবাই ব্যস্ত থাকে। চালের আটার অনেকগুলো রুটি বানিয়েছি, তারপরে এই তো খাসির মাংস রান্না করতেছি। আমার নানিরা খাসি কুরবানি করছে, আমার নানির বাড়ি থেকে এই মাংসগুলা পাঠানো হয়েছে। আমি আগে আগে এই মাংসগুলা রান্না করতেছি। যেহেতু গরু বানাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, সেজন্য গরুর মাংসটা এখনো রান্না করা হয়নি। সবারই কিন্তু অনেকটা খিদা লেগে গেছে, যেহেতু ঈদের দিন কিন্তু তেমন একটা খাওয়া যায় না, যেহেতু মিষ্টি জিনিসই বেশি খাওয়া হয়। আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক বেশি খিদা লেগে গেছে, সেজন্য আমি মাংস রান্না করে ওকে এই তো রুটি দিয়ে দিলাম। ও রুটি দিয়ে খাইয়ে দাইয়ে আবার এই তো মাংস নিয়ে বাড়িতে চলে আসলো। আমাদের কুরবানির মাংস বাড়িতে নিয়ে চলে আসছে, আর এই মাংসগুলো এখন ভাগ করা হবে, কারণ সমাজের যে ভাগ সেটা কিন্তু দিয়ে আসছে সমাজেই। এখান থেকে আত্মীয় স্বজন বা আশেপাশে গরিব দুঃখী আছে তাদেরকেও দেওয়া হবে, সেই জন্য প্যাকেট করা হচ্ছে। আমার মা আর আপনাদের ভাইয়া সেগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, আর আমি এই তো আবারও গরুর মাংস রান্না করলাম। আজকে ঈদের দিনটা ব্যস্ততার মধ্যে এই তো কাটিয়ে দিলাম। এখন বিকেল বেলা আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু বাইকে চড়ে বাতাস খেয়ে এসো, কারণ চারিদিকে এতটা প্রচন্ড গরম পড়ছে, বাইকে চড়ে ঘুরে বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন। মাটির রাস্তা আর 2 ধারে কিন্তু অনেক সুন্দর খেজুর গাছ, আর চারিদিকে মাঠ ঘাট সবুজে ঘেরা, সেটা দেখতেই খুবই ভালো লাগে। আর প্রিয় মানুষটা পাশে থাকলে তার হাত ধরে বেড়াতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়ার সাথে হাত ধরে বেড়াতে বেড়াতে আজকের ভিডিওটি কিন্তু শেষ করব। ভিডিওর শেষে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।